সুদুর্লভ ভক্ত তেতলা নিবাসী বিধান দাদাকে আমি কথা নিয়ে আসার জন্য সময় দেওয়া যায় নাকি? এই না এই জয়রাধ জয়রাধ বল এই যে বসে দাদার কই দাদাই কই জয় রাধেশ্যাম। ওম অখণ্ড মণ্ডলা কারণ ব্যাপ্তম ইয়েন চরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুর উন্মিলিতম ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী গিরিশোভানুসুতি দেবী প্রণামামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমে স্নেহভাজন শৈলেন আলোচনা করেছে, অত্যন্ত সারগর্ভ আলোচনা শৈলেন। প্রত্যেকটা আসরেই একটা কথা বলে, দাদাই আমাকে প্রথম একটা আসরে দাঁড় করিয়েছেন, আসলে এই সত্য। সেই থেকে ওর কাঁধে আমি একটা বোঝা চাপিয়ে দিয়েছি, অর্থাৎ কোনো অনুষ্ঠানে আসলেই ওকে একটু প্রস্তুতি নিয়ে আসতে হয়। তো যাই হোক, ও চৈতন্য চরিতামৃত থেকে বাসুদেব বিপ্র উদ্ধার লীলাটি আলোচনা করেছেন। পরবর্তীতে আমার শ্রদ্ধাভাজন কাকা তিনিও মূল্যবান আলোচনা রেখেছেন। আসলে তো সময় কম, এটা হলো আমাদের সবচেয়ে সমস্যা। এর মধ্যে গুছিয়ে কথা বলাটা অনেক জটিল। এই যে আমার এক মা কৃষ্ণ প্রেমের আলোচনা করেছেন। কৃষ্ণ প্রেমটা কেমন? অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বুনব হেম, নিরিলোকে প্রভু নাই হয়, যদি হয় তার যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়ায়। অর্থাৎ এই যে কৃষ্ণ প্রেমটা, এটা যে জম্বুনব নামক জায়গা, সেই জায়গায় যে স্বর্ণ হয়, সেই স্বর্ণের সাথে তুলনা করা হয়েছে। এবং এই প্রেম মূলত নিরিলোকে, মানে এই যে আমরা মনুষ্য লোকে আছি, এই লোকে এটা হয় না। যদি কারো জন্মান্তরের স্বীকৃতির ফলে কারো মধ্যে এই প্রেমের উদ্গীরণ ঘটে এবং সেটা যদি কোনো ক্রমে আবার বিয়োগ হয়ে যায়, তাহলে সে আর এই পৃথিবীতে বেঁচে থাকে। হরে কৃষ্ণ। এখন দেখেন, একটা কথা বলা আছে, জ্ঞান কর্ম যোগ ধর্ম নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু ভক্তি করলেন প্রকাশ। এই যে জ্ঞান মার্গ, কর্ম মার্গ, যোগ মার্গ, এতে কৃষ্ণ মূলত বশ নন। এই কৃষ্ণ বশের জন্য একটাই বস্তু, সেটা হলো কি? ভক্তি। ভক্তি কাকে বলে? ঈশ্বরের প্রতি ঐকান্তিক যে আসক্তি বা অনুরক্তি, তাকে বলা হয় ভক্তি। এই আসক্তি যার মধ্যে আছে তিনি হলেন কি? ভক্ত। তো আপনারা সবাই কৃষ্ণ ভক্ত। এখন মূলত এই ভক্ত যে আমরা হব, এখানে একটু কথা আছে। আমরা ভক্ত দুই শ্রেণীর হয়। একটা হলো কি জানেন? বিড়াল ছানার মতো ভক্ত, আর একটা বাদুর ছানার মতো ভক্ত। এখন কোনটা হবেন এটা আপনারাই বুঝে নেবেন। বাদুর যখন বাচ্চাগুলোকে নিয়ে উড়াল দেয়, তখন কি হয়? বাচ্চাগুলো মায়ের পা আঁকড়ে ধরে, তাই না? তার কি পড়ার ভয় থাকে না? থাকে না? পড়ার ভয় থাকে। আর একটা বিড়াল যখন বাচ্চা দেয়, আতুর ঘর চেঞ্জ করে, তখন কি করে? বাচ্চাগুলোকে মা কি করে? মুখ দিয়ে কামড়ে এক ঘর থেকে আরেক ঘরে
নিয়ে যায়। এখানে কি ওই বাচ্চাটার পড়ার ভয় থাকে? এখানে ওই বাচ্চার পড়ার ভয় বা মরার ভয় থাকে না। তাইলে আপনাদের কাউকে যদি ভগবান নিজে কৃপা করে বিড়াল ছানার মতো ধরে, তাহলে আপনাদের কিন্তু আর সেখান থেকে পড়ার ভয় বা পতনের ভয় থাকবে না। হরে কৃষ্ণ। এখন এই যে প্রেমটা কি দেখেন, সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম কয়। আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সুখ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম তো প্রবল। এই যে সাধন ভজন, এই সাধন ভজন হইতে কি হয়? রতির উদয় হয়। এই রতিটা গাঢ় হলে হয় প্রেম। আচ্ছা, এখন আত্ম ইন্দ্রিয়, নিজে ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, এই চাওয়া পাওয়া যার মধ্যে থাকে, এটা মূলত কাম বা কামনা বাসনা। আর কৃষ্ণ ভালো থাকবে, কৃষ্ণকে সুখে রাখবো, কৃষ্ণকে ভালো খাওয়াবো, ভালো পড়াবো, এই বাসনা যদি কারোর মধ্যে থাকে, সেটা হয় কি? প্রেম। এখন দেখেন, এই প্রেম যদি ঘনীভূত হয়, গাঢ় হয়, প্রেম থেকে হয় স্নেহ, স্নেহ থেকে হয় মান, মান থেকে প্রণয়, প্রণয় থেকে ভাব, ভাব থেকে মহাভাব, সেই মহাভাব স্বরূপিনী হলেন আমার রাধা ঠাকুরানী। সেই মহাভাব স্বরূপিনী হলেন আমার রাধা ঠাকুরানী। রাধার যে প্রেম, সেই রাধা প্রেমের মধ্যে ভগবানের কাছে তার কিছু চাওয়া পাওয়া ছিল না। কিভাবে কৃষ্ণ সুখে থাকবে, কিভাবে কৃষ্ণকে একটু সুখ দেওয়া যাবে, এটাই ছিল তার চাওয়া পাওয়া। আত্মসুখ, স্বসুখ বাসনা বা কামনা তার ছিল না। এবং তার যে রতিটা, সেটা হলো কি? সামর্থ্য রতি যাকে বলা হয়। আর যে চন্দ্রাবলী সহ অন্যান্য গোপীরা, তাদের রতিটাকে বলা হয় সামঞ্জস্য রতি। সামর্থ্য রতি মানে কি? ওই যে কৃষ্ণকে ভালোবেসে সেবা দিয়ে যে সুখ পায়, এই সুখটাকে সে কৃষ্ণের চরণে কি করতে পারে? সমর্পণ করতে পারে। এই জন্য এইটাকে বলা হয় সামর্থ্য রতি। কিন্তু অন্য অন্য গোপীরা এইটা পারে না, এই জন্য তাদের রতিকে বা তাদের প্রেমকে বলা হয় কি? সামঞ্জস্য রতি। রাধার প্রেমে কোনো সুখ বাঞ্ছা নাই, অন্য অন্য গোপীদের সুখ বাঞ্ছা আছে। এই হলো রাধা এবং অন্য গোপীদের প্রেমের মধ্যে পার্থক্য। দেখেন, এখানে আর একটা সুন্দর পয়ের আছে। আর এক অদ্ভুত গোপীর স্বভাব। গোপীদের স্বভাবটা কি? আর এক অদ্ভুত গোপীর স্বভাব, বুদ্ধির গোচর নহে যাহার প্রভাব। গোপীগণ করে যবে কৃষ্ণ দর্শন, সুখ বাঞ্ছা নাহি তবু সুখ হয় কোটি গুণ। গোপীকে দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটি গুণ গোপীকে আস্বাদায়। গোপীদের সুখ বাঞ্ছা নাই, কিন্তু দেখা গেল কৃষ্ণের সুখ হয়, তার কোটি গুণ আস্বাদন করে কারা? গোপীরা। আচ্ছা, তার কোটি গুণ গোপীকে আস্বাদায়। তা সবার নাহি সুখ অনুরোধ, তথাপি বাড়ায় সুখ পড়িল বিরোধ। গোপীদের তো সুখ বাঞ্ছা নাই, তাহলে এই যে সুখ বাড়লো, এতে কি হলো? একটা বিরোধের সৃষ্টি হল না? এই জন্য বলেছে তা সবার নাই সুখ অনুরোধ, তথাপি বাড়ায় সুখ পড়িল বিরোধ। এই বিরোধের এক দেখি সমাধান, গোপীকে সুখ কৃষ্ণ সুখে পর্যাবসান। গোপীদের যে সুখ, কৃষ্ণকে ভালোবেসে এই সমস্ত সুখ জলাঞ্জলি দেয় আমার কার? গোবিন্দের চরণে। তো আর একটু আগাবো না, শেষ করে দেব। নামের কথা বলেছেন, আমি সংক্ষেপে একটু লীলা বলবো। আমরা সবাই যবন হরিদাসের কথা জানি। নাম করতে করতে তিনি হয়ে গেলেন কি? যেমন 3 লক্ষবার নাম করতেন, তাই না? এখন বৃদ্ধকালে আর নাম করার মতো শক্তি নাই, চলন বলন রহিত। গোবিন্দ দাসকে দিয়ে একদিন আমার প্রভু কি করলেন? জগন্নাথের ভোগ পাঠিয়ে দিলেন, যাও ওই হরিদাস ঠাকুরকে দিয়ে আসো। এসে দেখছে যে নাম চলছে, বলছে প্রভু পাঠিয়েছেন, এই প্রসাদ গ্রহণ করুন। বলছে আমার তো নাম সংখ্যা পূর্ণ হচ্ছে না, কি করে প্রসাদ নেই? তৎক্ষণে আবার চিন্তা করলো যে গোবিন্দের প্রসাদ পাওয়া মাত্র সেটাকে কি করতে হয়? সেবা করতে হয়, নাইলে তাও একটা কি? অপরাধ। এই জন্য উনি কি করলেন? প্রসাদের এক রঞ্চ মানে একটা টুকরা মাত্র কি করলেন? জিহ্বায় আস্বাদন করে উনি নাম সংকীর্তন করতে লাগলেন। পরদিন দেখেন কি করলেন? আমার গৌর সুন্দর আসলেন, এসে দেখা করলেন। দেখা করার পরে একটা কথা বলল যে প্রভু
প্রভু জিজ্ঞেস করছে যে তোমার মনে হয় যেন অসুস্থ, কোনো মানসিক বা শারীরিক কোনো রোগে তুমি ভুগছো? বলছে আমার রোগটা শারীরিক নয়, আমার রোগটা হচ্ছে মন এবং বুদ্ধির, কারণ আমি 3 লক্ষ নাম পূর্ণ করতে পারছি না, এটাই আমার রোগ, এটাই আমার পীড়া, এটাই আমার ব্যাধি। বলছে তোমার এখন বয়স হয়েছে, আর এই নাম সংখ্যা পূরণ করার দরকার নেই। তার পরে বলেছিল যে প্রভু এক বাঞ্ছা মোর মনে বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর শীতে, সেই লীলা আমারে কবু না দেখাইবে, আপনার আগে তুমি আমার শরীর পারিবে। অর্থাৎ আমার মনের মধ্যে একটা বাঞ্ছা বা একটা কল্পনা জল্পনা চলছে, প্রভু তুমি আমার আগে চলে যাবে, তবে তোমার চরণে আমার এই মিনতি, প্রভু তুমি আমাকে সেই লীলা দেখাবে না, তার আগে তুমি আমার এই দেহটাকে, আমার এই শরীরটাকে থেকে আমার প্রাণটাকে তুমি দিয়ে নিও। প্রভুর সাথে কথা হলো, অন্য যারা ওরা কিন্তু এটা শুনেনি। প্রভু বলছে আচ্ছা হরিদাস, আমি আজকে আসছি, আগামী দিন আসবো। তবে আরেকটু কথা বলে দিল সেখানে প্রভু, আমার আর একটা নিবেদন আছে, কি আমি পক্ষে ধরিব তোমার কমল চরণ, নয়নে হেরিব তোমার চন্দ্র বদন, বদনে বলিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই হয় যেন এই যখন বললেন প্রভু চলে গেলেন। পরদিন খুব সকাল সকাল পার্শ্বদের দিয়ে চলে এলেন অন্তর্যামী আমার গৌর সুন্দর। বুঝলেন যে হরিদাসকে আর রাখা যাবে না, ওর মনের ইচ্ছা আমাকে পূরণ করতে হবে, কারণ আমি যদি ওর আগে যাই আমার যে বিরহ এটাও সইতে পারবে না। পরদিন পার্শ্বদের নিয়ে এলেন। গৌর সুন্দর কি করলেন, পার্শ্বদের ঘিরে ঘিরে নৃত্য করছে আমার হরিদাস মাঝখানে। এবার হরিদাস কি করলো, গৌর সুন্দরকে বসিয়ে নিজেও বসে তার চরণ দুখানা বক্ষে ধারণ করলেন। নয়ন দুটো আমার গৌর সুন্দরের নয়ন কমলের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে গৌর হরিদাস ভবলীলা সাঙ্গ করলেন। প্রভু কি করলেন, ওই হরিদাসের মৃত দেহটি নিয়ে নৃত্য করতে শুরু করলেন। স্বরূপ দামোদর বললেন, প্রভু তুমি নৃত্য করলে তো চলবে না, হরিদাসকে তো সমাধিস্থ করতে হবে। হরিদাসকে নিয়ে সবাই চলে গেলেন কোথায়, গঙ্গায়। গঙ্গায় গিয়ে হরিদাসকে স্নান করালেন। আজ ওই গঙ্গা হরিদাসের চরণ কমল স্পর্শে গঙ্গা ও আজ পূর্ণ তীর্থে পরিণত হল। সমস্ত পার্শ্বদ ভক্তবৃন্দ সবাই হরিদাসের যে চরণ ধৌত জল, সেই চরণ ধৌত জল পান করলেন। ওখানে কি করা হলো, ওই গঙ্গার তীরে বালুকা হরণ করে ওখানে হরিদাসের লাশ মৃত দেহটাকে শায়িত করা হলো। পুত্র যেমন সবার আগে সন্তানের বাবা মারা গেলে মুখাগ্নি করে, আজ আমার গৌর সুন্দর সবার আগে ওই হরিদাসের সমাধিতে বালুকা দিলেন। অর্থাৎ জাস্ট সন্তান যে কাজটি করে, আজ আমার গৌর সুন্দর হরিদাসের সন্তান রূপে সেই কাজটি করলেন। এরপর ওই নগরে নগরে ভিক্ষা করতে বের হলেন। ভিক্ষা করে যা পেলেন তাই দিয়ে ওখানে মহোৎসব হলো। এই হলো হরিদাসের নির্জাল লীলা। আমি সেই নির্জাল লীলাটি আপনাদেরকে আস্বাদন করাবার চেষ্টা করলাম। তবে আমাদের একটা কথা মনে রাখতে হবে, ওই হরিদাসের মতো যেন আমরা সবাই নামকে আশ্রয় করি, কেননা এই নাম মিলে আমাদের শেষের দিনে আর কোনো সম্বল হবে না, সম্বল থাকবে না। ভাই বন্ধু যা কিছু বলি না কেন, কেউ আমার সঙ্গে যাবে না। শেষের দিনে শুধু এই ভক্তের চরণ ধুলি আর এই যে মধুমাখা হরিনাম, এটুকু মাত্র সঙ্গে যাবে। আসুন আমরা সবাই এই নাম আশ্রয় করি। এই প্রার্থনায় আপনাদের চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করে জয় জয় রাধা গোবিন্দ হরি হরি।